কিন্তু দিন শেষে কি হলো, আমার আইডিয়া ব্ল্যাক লিস্ট করে দেওয়া হলো, আমার আইডি অবজারভেশনে চলে গেল। ওরে বোকা, আমি 6.5 বছর ধরে গেম খেলছি, আমি যদি প্রত্যেকটা ম্যাচে 16 থেকে 20টা কিল করি, তাহলে তোমার কাছে যদি হ্যাকার মনে হয়, আমি যদি টানা 10 থেকে 20টা। হে গাইস, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা সবাই বরাবরের মতো জানোই যে বর্তমানে ফ্রি ফায়ার র্যাঙ্ক সিজন শুরু হয়ে গেছে এবং অনেকেই র্যাঙ্ক পুশ দিয়ে গ্র্যান্ড মাস্টার ডান করছে। তবে বর্তমানে গেরিনা ফ্রি ফায়ার কি করছে, ওটা গেরিনা ফ্রি ফায়ার আই থিঙ্ক নিজেও জানে না, বিকজ অফ বর্তমানে গ্র্যান্ড মাস্টারের মধ্যে যতগুলো প্লেয়ার আছে বেশিরভাগ প্লেয়ারই সব প্যানেল ইউজার, হ্যাকার। তবে যারা ফেয়ার খেলছে, যারা ফেয়ার খেলে হিরোইকে উঠছে, গ্র্যান্ড মাস্টারে উঠতেছে, তারা সকলেই তাদের সকলের আইডি গেরিনা ফ্রি ফায়ার একদম ব্যান করে দিতেছে। ব্যান না করলেও অনেকের আইডি ব্ল্যাক লিস্টে চলে গিয়েছে এবং অনেকের আইডি ব্যান্ড হয়ে যাবে। এবং ফানি গেমার 420, তার পাশাপাশি 2F লল গেমার এবং বাংলাদেশ টপ 1-এর আইডিও ব্ল্যাক লিস্টে চলে গিয়েছিল। তবে এর মধ্যে থেকে বাংলাদেশ টপ 1-এর আইডি আই থিঙ্ক ব্যাক চলে এসে পড়েছে। আর 2F লল গেমার, তার পাশাপাশি ফানি গেমিং 420, তার আইডি এখনো ব্যাক আসে নাই, তাদের আইডিটা এখনো ঠিক হয় নাই। তবে তারা ইউটিউবার, তারা কথাবার্তা বলে ঠিক করে দিতে পারবে। তবে যদি তোমার আইডি তোমার আমার মতো নর্মাল যারা জাস্ট মজার জন্য গেম খেলে, যাদের কোনো ইউটিউব চ্যানেল নেই, তাদের আইডি যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার আইডি আর তুমি ব্যাক খুঁজেই পাবা না। ব্যাক পাওয়া তো দূরে থাক, তোমার আইডি তুমি খুঁজেই পাবা না। তো সুতরাং তোমার একটাই কাজ করতে পারো, গেম খেলা ছেড়ে দাও। কারণ বর্তমান সময় বাংলাদেশ ফ্রি ফায়ারের যে অবস্থা, শুধু বাংলাদেশ ফ্রি ফায়ার না, ইন্ডিয়া যদি তোমরা দেখো যে ইন্ডিয়া কিন্তু বর্তমানে র্যাঙ্ক পুশের কোনো ইয়েই নেই। ইন্ডিয়াতে কোনো ইউটিউবারই বর্তমানে র্যাঙ্ক পুশ করতেছে না, কারণ সব হ্যাকার প্যানেল ইউজার দিয়ে ভরে গেছে। তাদের আইডিও ব্যান হচ্ছে না, যার কারণে অনেক ইউটিউবারই র্যাঙ্ক পুশ করা ছেড়ে দিয়েছে এবং অনেক র্যাঙ্ক পুশাররা তো র্যাঙ্ক পুশ করেই না। আবার অনেকেরই বাংলাদেশের র্যাঙ্ক পুশার যারা ফেয়ারভাবে র্যাঙ্ক পুশ করে থাকে, তাদের আইডি ব্যান্ড হয়ে গিয়েছে। এবং তাদের আইডি ব্যান্ড হওয়ার তেমন কোনো রিজনই নাই, তারা অনেক ভালো খেলে এবং তারা প্রত্যেকটা ম্যাচে বুইয়া আনে। তাদের আই থিঙ্ক গ্লোরিতে 10টার প্লাস বুইয়া হয়ে গেছে এবং ভালো একটা কিল করছে একটা ম্যাচের ভিতরে, যার কারণে তাদের আইডি ব্ল্যাক লিস্টে চলে গিয়েছে। এটা একদমই ফালতু একটা টপিক ছিল একজনের আইডি ব্ল্যাক লিস্টে নিয়ে যাওয়ার। তুমি ব্ল্যাক লিস্টে নিয়ে যাও, সমস্যা নেই। এটা দেখাও যে তার আইডিতে একটা প্যানেল ইউজ করা হয়েছে, তার আইডিতে গ্লিচ ইউজ করা হয়েছে, কিছু একটা ইউজ করা হয়েছে, যার কারণে তার আইডিটা ব্যান করা হয়েছে। কিন্তু তাদের কিছু ইউজ করে না, শুধুমাত্র টানা 10টা ভুইয়া নিছে, বেশি কিল করছে, যার কারণে তাদের আইডিটা ব্যান্ড হয়ে গেছে। এটা কিন্তু গেরিনা ফ্রি ফায়ার একদমই ঠিক করতেছে না। তো গেরিনা ফ্রি ফায়ারের এইরকম আচরণটা অনেক আগে থেকে আসতেছে। তারা কিন্তু প্যানেল ইউজার, হ্যাকার, তাদেরকে কিছু বলতেছে না, তাদের আইডি কিন্তু এখন আছে। এবং তুমি যদি গ্লোরিতে যা চেক করো যে টপ 1, টপ 2, টপ 3, তার পাশাপাশি টপ 20-র মধ্যে বা টপ 50-র মধ্যে যারা রয়েছে, তাদের 90% জাস্ট হ্যাকার, প্যানেল ইউজার, প্যানেল ইউজারই সব ধরতে গেলে। এবং বর্তমানে ফ্রি ফায়ার অবস্থা প্রচুর পরিমাণ খারাপ। তো গেরিনা ফ্রি ফায়ারের এই জিনিসটা অবশ্যই দেখা উচিত যে ফেয়ার প্লেয়ারদের বাদ দিয়ে সে প্যানেল ইউজার, হ্যাকারদের আইডিগুলো ব্যান্ড করা উচিত। তো আর কিছু বলতে চাচ্ছি না এই ব্যাপারে, আমি জানি না আমার আইডিও কবে জানি ব্যান্ড হয়ে যায়। তো দেখা করছি তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তোর মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।